সবাইকে নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। বাড়ির একটি দেওয়াল পাকা হলেও পাওয়া যাবে আবাস প্রকল্পের টাকা, সিদ্ধান্ত রাজ্যের। তো কয়েকদিন আগে আমি আরেকটা খবর করেছিলাম যে আবাস যোজনার যে লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টে নাকি অনেকজনের নাম বাদ যাচ্ছিল। তো সেই নিয়ে আরেকটা খবর সেটা এখানে বলা হয়েছে যে কারোর বাড়ির যদি একটা দেওয়াল পাকা হয় তাহলেও তার নাম এখন অন্তর্ভুক্ত করা হবে আবাস যোজনা। অ্যাকচুয়ালি আবাস যোজনা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, যেখানে বলা হয়েছে যে কোনো বাড়ির যদি একটা দেওয়াল পাকা হয় সেই ক্ষেত্রে সেই বাড়ির লোক কোনো মতে আবাস যোজনার টাকা পাবে না। কিন্তু রিসেন্ট যেটা দেখা গেছে, কেন্দ্রের তরফ থেকে আবাস যোজনা কোনো টাকা দেওয়া হচ্ছে না, সরকারের পক্ষ থেকে মানে মমতা ব্যানার্জি নিজের তাগিদে আবাস যোজনার টাকা দিয়েছে আর সেটাকে বাংলার আবাস যোজনার নাম দেওয়া হয়েছে হয়তো। আর সেই ক্ষেত্রে যেহেতু বাংলা নিজে টাকা দিচ্ছে তাই নিয়ম কানুনও কিছু চেঞ্জ করে দিয়েছে, কেন্দ্রের সঙ্গে এই রাজ্যের নিয়ম এক নেই। তো এখানে বলা হয়েছে যে বাড়ির একটা দেওয়ালও যদি পাকা থাকে সেই ক্ষেত্রে সেই বাড়ির লোক এই আবাস যোজনার টাকা পাওয়ার উপযুক্ত হিসেবে গণ্য করা হবে। আর এখানে আরেকটা জিনিসও বলা হয়েছে যে কারোর বাড়ি আগে অনেক ভালো বাড়ি ছিল কিন্তু এখন সেটা খুবই জরাজীর্ণ অবস্থা, তারা সেই বাড়ি মেনটেন করতে পারছে না, তারাও হয়তো এই আবাস যোজনার টাকা পাওয়ার জন্য উপযুক্ত হবে। কারণ একটা জায়গার নাম বলা হয়েছে, সেই জায়গার নাকি একটা জমিদার ফ্যামিলি ছিল, সেই জায়গাটার নাম আমি বলে দিচ্ছি কারণ সালানপুর ব্লকের কল্লার রায় পরিবার। তারা একসময় জমিদার ছিল, তাদের পূর্বপুরুষরা, তাদের সেই সময় খুব পাকাপোক্ত বাড়ি ছিল, খুব ভালো বাড়ি ছিল, কিন্তু সেটা এখন খুবই জরাজীর্ণ অবস্থা। তো তারা সেটা মেনটেন করতে পারে না, বলা হচ্ছে তারা নাকি ত্রিপল নিয়ে কোনোভাবে দিন গুজরান করে। তো তাদেরই একটা ব্যাপার, সেখানকার জেলার ব্লক অধিকর্তা বা জেলা শাসক এরা জানানো হয়েছে এবং পঞ্চায়েত মন্ত্রী নাকি তিনিও এই ব্যাপারটাকে নিয়ে খোঁজখবর রাখছে। এবার তাদের যদি নামটা ইনক্লুড হয় এই আবাস যোজনার মধ্যে তাহলে বলা হচ্ছে এরকম আরও অনেক লোক যাদের এরকম ঘরবাড়ি আগে ভালো ছিল তাদের এখন সেই রকম অবস্থা না, তারাও হয়তো এই আবাস যোজনার টাকা পেতে পারে। দার্জিলিং এনজেপি রুটে আজ থেকে ফের গড়াবে টয় ট্রেনের চাকা। তো কালকে একটা খবর বলেছিলাম যেটাতে টয় ট্রেনের উপর থেকে ইউনেস্কো তাদের হেরিটেজ যে তকমাটা দিয়েছিল টয় ট্রেনকে, সেই তকমাটা সরিয়ে নিতে পারে। তার দুটো কারণ হিসেবে কালকে বলা হয়েছিল। এক নম্বর হচ্ছে কি এই যে টয় ট্রেনের রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা সেটার সম্বন্ধে কোনো তথ্য তাদের কাছে যাচ্ছে না। আর এনজিপি থেকে দার্জিলিং অবধি এই টয় ট্রেন চলছে না, সেই টয় ট্রেনটা নাকি চলছিল হচ্ছে ঘুম দার্জিলিং আবার ঘুম, মানে লুপ ওয়াইজ চলছিল। তো আজকে থেকে সেই যে একটা জিনিস শুধরে দিল DHR, মানে হচ্ছে কি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, তারা আজকে ঘোষণা করে দিল আজকে থেকে এনজিপি থেকে আবার দার্জিলিং অবধি পুরোপুরি ট্রেন চলছে, মানে টয় ট্রেনটা চলবে। যার ফলে একটা জিনিস তো কমসে কম ঠিক হলো, আর বাকিটাও হয়তো তারা ঠিক করে নেবে। কারণ আমরা মানে পশ্চিমবঙ্গবাসী কেউ চাই না যে এই যে দার্জিলিংয়ের টয় ট্রেন আছে তার উপর থেকে কোনো রকম ভাবে এই যে হেরিটেজ তকমাটা চলে যাক। তো আজকের মতো এই ভিডিওটা ছিল এই অবধি, দেখা হচ্ছে আবার পরে একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।